মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা দেখুন, ভালো করে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে উঠেই ফার্স্ট হচ্ছে আগে ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি, অনেকক্ষণ ধরেই হাঁটাচলা করছি কিন্তু তখন আর ভিডিওটা করিনি। তারপরে ভাবলাম ঠিক আছে করি, হাঁটাচলা করে ব্যায়াম করে তারপরে আমি নিচে নামছি, কারণ কর্তামশাই অফিসে যাবে, সেই জন্য সব জিনিসপত্র নিয়ে নামতে হবে। এবার সিঁড়িটা দিয়ে না নামতে নামতে ভয়ও লাগে, লাইটটা বন্ধ যেহেতু অন্ধকার। সব জিনিসপত্র নিয়ে বাথরুমে দিয়ে দিলাম। তারপরে চায়ের জন্য প্রস্তুতি চলছে, কিন্তু চায়ে যে দুধটা দেবো সেই প্যাকেটের দুধটা পুরো বরফ হয়ে গেছে, জানো না, শক্ত ইট। বার করাই ছিল কিন্তু তবুও মানে গলেনি। তারপরে ভেঙে মানে সাঁড়াশি দিয়ে ভেঙেছি সেটা ভেঙে তারপর সেটা বাটির মধ্যে এবার মানে গুঁড়ো গুঁড়োই দিয়েছি। দেখো দুধ কিন্তু পড়ছে না, পড়ছে বরফই। ছোটো ছেলেও বলছে মা আমি কিন্তু চা খাবো, তাহলে তুমি বেশি করে চা করো। বললাম ঠিক আছে, বেশি করেই চা করছি। আবার এদিকে কিন্তু তোমার ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সকালে যেহেতু আমার রান্না করতে হবে। এবার চা যে ছোটো ছেলে আবার ওদিক দিয়ে বলছে ও মা তুমি নুন দিচ্ছ নাকি? বললাম না রে, নুন দিচ্ছি না। ডালের মধ্যে নুনটা দিয়েছিলাম, সেটা গ্যাসের সাইডে ছিল কৌটোটা, সেটা তাই সরিয়ে নিলাম। এবার এদিকে সাঁড়াশির মধ্যে যেন না কি জানি পড়ে গেছিলো, মানে ডাল সেদ্ধই পড়ে গেছিলো, সেটা আবার ধুয়ে নিলাম। ডালের বাটিটা আস্তে করে সরিয়ে নিলাম, দেখলে সাঁড়াশিটা এত মানে লড়বড় লড়বড় হয়ে গেছে না, সাঁড়াশিটা বেঁকে যায়। এবার ছোটো ছেলে বলছে তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো চা। বললাম তারা রে বাবা করছি, এরম করিস না। তারপরে আমি চায়ের কৌটো খুঁজছিলাম কিন্তু পাইনি। ছোটো ছেলে বললো ওই তো মা তোমার চায়ের কৌটো। আর বড়ো ছেলে ওখান দিয়ে বসে বসে হেসেই যাচ্ছে জানো না, এত বদমাস। তারপরে আমার চাটা এখন ফুটবে, এখনও ফোটেনি। সে বলছে এখনও ফোটেনি, ওর বাবাও তাড়া করছে ফোটেনি। আবার তো সে আবার আমরা যেমন চিনি ছাড়া খাই, সে চিনি ছাড়া খাবে না। বলছে একটু চিনি দাও মা, চিনি দাও না। হ্যাঁ দিচ্ছি। দেখেছো সাইড দিয়ে আবার দেখাচ্ছে যে বিস্কুটটার প্যাকেটটা, কারণ আমার ছোটো ছেলে খাস্তা বিস্কুট খেতে যে কী ভালোবাসে জানো না তুমি। বললাম ঠিক আছে, ও 5-6টা বিস্কুট ওকে দিয়ে দিলে ও মানে খুশি হয়ে খাস্তা বিস্কুট খেয়ে নেবে চা দিয়ে। বললাম ঠিক আছে খা। এদিকে চাটাও দেখছি ফুটছে না, এত ঢিকির ঢিকির হচ্ছে না, মাথা আমার গরম হয়ে যাচ্ছিল। তারপরে আমাকে ছোটো বলছে কখন করবে, চাটা তো দাও, চাটা তো দাও। বললাম ঠিক আছে। চাটা হতে হতে আমি ওখানে ডালের সম্বাদ দেওয়ার জন্য কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। বললাম দাঁড়া বাবা, চা ফুটতে ফুটতে আমি ডালটা তো আগে ফোড়ন দিয়ে দিই। ওদিকে ডালটাও আমি ফোড়ন দিয়ে দিলাম, কারণ ওর বাবার তো নাহলে খাবারটা তো আমাকে দিতে হবে, দেরি হয়ে যাবে না। মুসুরির ডালটা ফোড়ন হয়ে গেল। ওদিকে চা কিন্তু আমার ফোটেনি, জানো তো কেন? এখনও চায়ের বাটিতে তোমার বরফ ছিল। আর সে তো রেগে যাচ্ছে, ওর বাবার তো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দাড়ি ফাড়ি কেটে বলছে তাড়াতাড়ি দাও। বললাম দাঁড়াও আমি কি করবো। অ্যাট লাস্ট চা ফুটেছে, বাপরে বাপ, অনেক খোট পুড়িয়ে দেখি বরফ বলে চা ফুটছে। ডালের মধ্যে তারপরে নুন দিইনি, সেটা আবার নুন দিয়ে দিলাম। ওর বাবা ওখান দিয়ে বলছে হ্যাঁ গো নুন দিতে, আর চায়ের মধ্যে নুন দিয়ে দিও না কিন্তু। বললাম না না তোমার টেনশন নেই, দেখো ডালও আমার হয়ে গেছে কিন্তু আমার চা এখনও নামিয়ে নি, দেখেছো? আর সে তো রেগে যায়। বললাম কী করা যাবে, কিছু করার নেই। তারপরে মানে চাটা ফুটছে, আমি বললাম ফুটুক দাঁড়া, তারপরে তোকে চাটা আমি দিচ্ছি। এদিকে আবার কড়াইও বসিয়ে দিয়েছি, রান্নার জন্যই বসিয়েছি যদিও। বললাম দাঁড়া তোদের আগে চাটা এবার ঢেলে দিই। দেখো না চাটা ঢালতে গিয়েও দেখবে তোমার কতবার পড়ে গেছে জানো না। তারপরে বললো কী করতে তুমি আবার কড়াইটা বসালে? বললাম দাঁড়াও পাবদা মাছটা আগে গরম করে দিই। পাবদা মাছটা না আগের দিন রান্না করাই ছিল। ওর বাবা বললো তুমি ডাল আর আমাকে পাবদা মাছ করে দাও, ব্যাস তাতেই হয়ে যাবে। বললাম ঠিক আছে তাহলে, উত্তম কথা, আজকে তাহলে আমার এখন তোমার জন্য আর কিছু করতে হচ্ছে না। এইবার দেখো চাটা ঢালতে গিয়ে কী হয় দেখো। দেখো না স্টাইল করতে ঢালতে গেছিলাম, অর্ধেক চা বাইরেই পড়ে গেল জানো। আর দেখো দেখেছো, দেখো কায়দা কানুন করতে গেছিলাম কত রকমের, যে তোমার এরকম করে ঢালবো তাহলে আর পড়বে না। ও বাবা, পুরো গ্যাসকে আমার স্নান করে দিয়েছে। তারপর বললাম ছোটো রে তুই তো চাটা ধর। তারপর চাটা এনে বিছনায় বসেছি। ওর বাবাও খেলো, ওর বাবা খেয়েই আমাকে একটুখানি চা দেয়। ওখান থেকেই দুজনে মিলে, আমি আর আমার কর্তা একসাথেই একটা কাপেই চা নিয়ে নিই। ও খায় আমিও খাই দুজনে মিলে। আমি টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি, আমার টোস্ট বিস্কুট ভালো লাগে, মিষ্টি বিস্কুট খাই না, ভয় লাগে। তারপরে চা খাওয়ার পরেই আমার উপরে গেছি, মনে পড়লো বিছনাপাটি গোছায়নি, কম্বলগুলোও তুলতে পারছি না বালাপোষ। তারা বলছে না কম্বল বালাপোষ তুলবে না, থাকবে, কারণ আমরা গায়ে দেবো। বললাম ঠিক আছে একটা তো থাক না, সবার জন্য একটা একটা করে নামিয়ে রাখতে হয় বলো। ডেইলি গোছাতে কার ভাল লাগে? আমি যদিও উপরের ঘর গোছাই না, উপরের ঘর আমার বড় ছেলেই গোছায়, কিন্তু আজকে বলছে মা আমি তো পড়ছি তুমি একটু গুছিয়ে দাও। না জিমে গেছিলো, বললো আমাকে একটু গুছিয়ে রেখে দিও। বললাম ঠিক আছে। বড় ছেলে বিছানা মানে নিচে শোয়, খাটে হয় না তো, ছোটো খাট। আমি বললাম ঠিক আছে আমি এদিকটা করে দেবো, সব কিছু তোর টেনশান নেই।
আমি সব গুছিয়ে দেবো, ওদিকে জানলাপাটি সব খুলে দিলাম, তাহলে একটুখানি রোদ্দুরটাও আসে, সুন্দর দেখতে ভালো লাগে। ঘরে যদি রোদ্দুর ঢোকে না ভালো লাগে। ছাদে এক কারি জামা কাপড় সব তুলে নিলাম, না হলে তো সব দেখবো ছাদেই পড়ে রয়েছে। কাঠপাটা রোদ্দুর শুকিয়ে খাটখাট হয়ে গেছে, তবুও জামা কাপড় আমার নামাবে না। যেমন কি সেরকমই জামা কাপড় ছাদেই পড়ে থাকবে। কি করব, কে তুলবে? ছেলের আসার পর এই আবার সবে ভিডিওটা শুরু করলাম, মানে ভুল বললাম, আমি আবার বাবা একটু ফ্যানটা চালা না। বাজারেও গেছিলাম, এই আসলাম। আচ্ছা, বাজার থেকে একটু শঙ্কর মাছ নিয়ে আসলাম। কি ভালো লাগে না বলো খেতে? আমি নিয়ে আসলাম একটু শঙ্কর মাছ আর চিকেন নিয়ে আসলাম। এই নিয়ে এসে এখন এই বসে আছি, তাই ভাবছি এখন বসে বসে ভাবছি কী খাবো, খুব খিদেও পেয়েছে জানো না। দেখি, ছোটো ছেলেকে বললাম খিদে পেয়েছে, বললো দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ও বাবা জানো খাবারে কি এনে দিল, 1 প্যাকেট মুড়ি, বলে এটাই তুমি খাও। কেন কালকে আমার খুব শরীর খারাপ ছিল জানো না। এক হচ্ছে তোমার হাতে ব্যথা, পায়ে যন্ত্রণা, পাটা ফুলে গেছিলো, প্লাস হচ্ছে তোমার পেটটা ব্যথা ছিল, অনেকবার মানে লুজ মোশন হয়েছিল। ওই জন্যই মুড়ি খেতে হচ্ছে জানো। দুপুরবেলা আলু ভাজা দিয়ে ভাত খাবো। আমি তো খেতে ভালোবাসি জানো তো, ভীষণ খেতে ভালোবাসি জানো না, কিন্তু তার পরিবর্তে যদি মুড়ি খেতে হয় বলো তো ভালো লাগে। কিন্তু খাই আর কি করবো, কড়া খাবো না, ভালো লাগবে না, কড়া অনেক খেয়েছি। এরপরে দেখি স্নান টান করে নেবো, আছে বৃহস্পতিবার, অনেকটা সময়ও লাগবে। চলো, কাজ বাজ সব কমপ্লিট, আজকে বৃহস্পতিবার যেহেতু সব রান্নাবান্না কমপ্লিট, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন দেখো খাচ্ছি সিন্নির প্রসাদ, পাশের বাড়ির একজনের বাড়িতে সিন্নি হয়েছে। আমি সিন্নি খেতে ভীষণ ভালোবাসি জানো, তোমরা কে কে ভালোবাসো গো? প্রসাদ সব খাওয়া কমপ্লিট, মুখ টুকো ধুয়ে নিলাম। চলো এবারে ভাত খাওয়া যায়, চলো তারা একটু দেখে নি মুখটা ঠিক আছে। চলো খেতে বসি। আজকে তো জানোই আলু ভাজা ডাল। চলো এবার ভাতটা খেয়ে নেওয়া যাক, ডালটা নিয়ে নিই। ঘন ঘন মুসুরির ডাল, পেঁয়াজ, আজকের পাশে জানো তো ডিম সিদ্ধও নিয়েছি। ডালটা ভালো হয়েছে, চলো খেয়ে নিই। খাবার টেবিলেই হাত ফাত না ধুয়েই বসে আছি, ফোন দেখছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি ছেলেদের ফল খাবি তো? ফল কাটবি? ফল কাটবি বলছি, খাবি? এবার ফল কেটে দিই, ওরা এবার ফল খা, তারপরে একটুখানি আমি শোবো, না আসলে আমি ঘুমে পারি না। খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে, এবারে ফলগুলো কাটছি। আমি ছুরি দিয়ে জানো তো আমি একদম কাটতে পারি না। আমি কাটতে পারি বাবা, তুমি কাটতে পারো না, আমি পারি, ওটা আজকে আমি কাটবো। একটু কেটে ফেললে কি হয় বলো? আমি এই ছুরি না বাবা, আমার বটি দাওই যথেষ্ট ভালো। ফলগুলো না কেটে দিলে, ছোট নয় নিয়ে খেয়ে নেবে, কিন্তু বড় নিয়ে খাবে না, ওকে দিতে হবে তারপরেই ও খাবে জানো তো। খাবি না ফল? খাবি না কেন? ইচ্ছা নেই। হ্যাঁ, তুই খাবি না ফল? ও বলছে আজকে ফল খাবো না। হ্যাঁ খাবো। জামরুল খাবি তো? হ্যাঁ। সবেদা খাবি? সবেদা খাবে না এই ছেলেটা, না জানো না। মা আবার হোলি খেলবে? না রে বাবা, অনেক হোলি খেলেছি, বেশি আমার ভালো লাগে না সব। হোলি খেললেই হলো, তারপরে যে রং ওঠাতেই তো। পিচকারি যেদিন এনেছে সেদিনই ভেঙে গেছে, এত শান্ত না। ফল কাটা হয়ে গেছে, শুধু সবেদাটা কাটবো দাদার, কারণ ছোটো তো আবার সবেদা খাবে না বলেই দিই, যেটা ভালো জিনিস সেটা খাবে না। আবার তক্ক, ও খাবে না জামরুল, আমাকে বলেছে ও জামরুল খাবে না। ও খাবে। কি মিষ্টি, খুব মিষ্টি লাগে। ওই সবেদাটা কাটি এখন, চলো এবার ঘুমিয়ে পড়ি, না ঘুমালে আমার ভালো লাগে না। বাবা এখানে কেটে বন্ধ করে,
যাচ্ছি, বন্ধ করে দেন। আমি উপরে চলে এসেছি, ঘুমঠুম হয়ে গেছে, এখন উপরে আসলাম। আর ঘুমাবো না, সেও আছে, ছোটও আছে, আর বড় ওই ঘরে পড়ছে। কালকে ওর বায়োলজি এক্সাম আছে বড় ছেলের, সেই জন্য। তো কি সুন্দর লাগছে দেখো আকাশটা, দেখেছো? একটু মেঘলা 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 হয়ে আছে। আমি ভালো, ঠিক আছে, উপরে আসি। কি করবো বলো, ভালো লাগে না আমার বসে থাকতে। শুয়েছিলাম, আর গরমের মধ্যে আর শুতেও ভালো লাগছে না। দেখো ঘন্টা বাজছে, মনে আচার যাচ্ছে আওয়াজ। দেখি গাছগুলো না কেমন, এই গাছগুলো দেখি শুকিয়ে শুকিয়ে গেছে। এই গাছের আর কিছু নেই। না না, গাছের এই দেখ ডাল বাংলে গাছগুলো সবুজ থাকে, মানে গাছগুলো বেঁচে আছে, পাতা গজিয়েছে না, ঢিঙ্গি লম্বা হয়েছে। এই হবে একটু বৃষ্টির জল টল পড়লেই না গাছটা আবার বাড়বে, জানিস তো। আম গাছ, আম গাছে আনতে এই কুড়ি উঠেছে। কোথায়? চল, আমার আর ভালো লাগে না, আমার সবই গরম লাগছে। তো নিচে যাই, নিচে গিয়ে একটুখানি বারান্দায় চুপচাপ বসি, তাহলে দেবে মনটাও ভালো লাগে। তো বিকালবেলা বারান্দায় বসে থাকার পর এই আবার একটুখানি সন্ধ্যাবেলা বড় ছেলে বললো একটু চা করে দাও, ছোট ছেলে দেখে বললো আমিও একটু চা খাবো। তো এই চাটা খাচ্ছি আমরা। তো কালকে যেহেতু এক্সাম, এই জানালাম দাঁড়া বাবা ব্লগটা একটু শেষ করেই দিই। হ্যাঁ, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় সে আমাকে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ হবে থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।